ইমিটেশনের চেইনে ঝুলছে আইসক্রিমের কাঠি দিয়ে তৈরি দোলনা। প্লাস্টিকের ক্ষুদে আকৃতির একটি পুতুল দোল খাচ্ছে সেই দোলনায়। দোলনার নিচের পাটাতন ও স্ট্যান্ডগুলো আইসক্রিমের কাঠির। দোলনা, পাটাতন ও স্ট্যান্ডে সবুজ, নীল ও টুকটুকে লাল রঙের প্রলেপ। ব্রাদার টিটোসোমের বার্ষিক হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয় অনুষ্ঠানে প্রথম পুরস্কার বিজয়ী সাদিক সাদাতের স্টলে এই শোপিসটি বিচারক সহ নজর কাড়ে দর্শনার্থীদের। স্কুলটির প্রথম শ্রেণীর এই শিক্ষার্থীর কোমল হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি গ্রামীণ কুঁড়েঘর, সি বিচ চেয়ার ও শিশু পার্কও দেখতে ছিল আকর্ষণীয়। সাদিক সাদাত এগুলোও আইসক্রিমের কাঠি ও কাগজ দিয়ে তৈরি করেছে। তার ওপর প্রলেপ দিয়েছে বিভিন্ন রঙের। শনিবার বিকেলে যশোর শহরের লালদিঘি পারে ব্রাদার টিটোসোম স্কুল আঙিনায় শিশুদের তৈরি বিভিন্ন হস্তশিল্পের ৪২টি স্টল ছিল। স্টলগুলো ঘুরে দেখা যায় ফেলনা জিনিসদের তৈরি নান্দনিক সব হস্তশিল্প। স্টলগুলো মা এবং শিশুরা সুন্দর করে সাজিয়েছে। প্রদর্শনীতে নানা রকম সুন্দর সুন্দর হস্তশিল্প ছিল। একটি স্টলে শোভা পায় কাগজের ডিম রাখার কেস দিয়ে তৈরি কচ্ছপ, বিভিন্ন রঙের মিশেলে কচ্ছপের আকৃতি পেয়েছে। এছাড়াও স্টলগুলোয় ছিল পাটের দড়ি ও মোটা কাগজ দিয়ে তৈরি পেন হোল্ডার। শিশুদের কেউ কেউ আবার আর্ট পেপার দিয়ে তৈরি করেছে উইন্ডমিল, ফুলদানি ও টারবাইন। এছাড়াও সাদা রঙের টি শার্টে রং তুলির আঁচড়ে রকমারি সব ডিজাইন করেছে অনেকে। এসব টি শার্ট অনুষ্ঠানের শেষ ভাগে নিলামে বিক্রি হয়। নিলামে একটি টি শার্ট সর্বোচ্চ দাম ৮,০০০ টাকায় বিক্রি হয়। শিক্ষার্থীদের অভিভাবকেরা একে অন্যকে ছাপিয়ে দাম হেঁকে এসব টি শার্ট কিনে নেন। নিলামে মোট ১৬,৭০০ টাকার টি শার্ট বিক্রি হয়। স্কুলটির অধ্যক্ষ আলী আজম টিটো জানান, নিলামে বিক্রির টি শার্টের ও হস্তশিল্প বিক্রির টাকায় শিশুরা শীতবস্ত্র কিনে বিতরণ করবে। প্রতি বছর শিশুরা এভাবে নিজেদের তৈরি হস্তশিল্প বিক্রির টাকা দিয়ে শীতবস্ত্র বিতরণ করে। বিডিএস বার্ষিক হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয় অনুষ্ঠান, এটা আমাদের প্রতি বছরের আয়োজন। ব্রাদার টিটোসোম অসংখ্য অনুষ্ঠানের আয়োজন করে, তার মধ্যে সবচাইতে ভালো যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তা হলো হস্তশিল্প প্রদর্শনী এবং বিক্রয় অনুষ্ঠান। কারণ এর মধ্যে বাচ্চারা সারা বছরভর তৈরি করার সুযোগ পায়, চর্চা করার সুযোগ পায়, বিভিন্ন ক্রাফটিং, আর্ট, এই কাজগুলো। এবং আমার মনে হয় এই কাজটা খুবই ভালো কাজ। এবং যদি পুরো যশোর জুড়ে সমস্ত স্কুলগুলো এই অনুষ্ঠানের আয়োজন যদি করতো, বছরভর যদি তারা এই ধরনের ক্রাফটের চর্চা করতো, তাহলে বাচ্চারা টিভি বা মোবাইল থেকে দূরে থাকতে পারতো। অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী জেলা তথ্য কর্মকর্তা এলিন সাইদুর রহমান বলেন, হস্তশিল্প প্রদর্শনী থেকে শিশুদের এসব শিল্পকর্ম বিক্রির টাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ উদ্যোগ। শিশুদের তৈরি হ্যান্ডিক্রাফটসগুলো দেখে সত্যি আমি বিমোহিত। ব্রাদার টিটোসোম আয়োজিত এই হ্যান্ডিক্রাফট মেলা এবং এই মেলা থেকে যে জিনিসগুলো বিক্রি হবে তার টাকা দিয়ে যে শীতার্তদের জন্য সাহায্য করা, এটা অনেক বড় একটা মহতী উদ্যোগ। এবং আমি এই বাচ্চাদের সাথে এসে এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার খুবই ভালো লাগছে। এসএসসিএমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।